আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসীর ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। আমি আজ অনেক দিন পরে আপনাদের আমার বাগানের কিছু দেখাবো বলে এসেছি, কারণ এখানে ঠান্ডা প্রায় পড়ে গিয়েছে। তাই আমরা বেশি বাগানে আসি না ঠান্ডার দিনে। গরমের সময় সবসময় আমরা আসি গরমের সময়, কারণ তখন শাকসবজি সহ ফল ফুল সবই হয় এই দেশে। কিন্তু এখন আস্তে আস্তে সবই নীরব হয়ে গেছে ঠান্ডায়। তবে আমরা এখন পর্যন্ত আমাদের যে মরিচ গাছগুলো আছে, মরিচ গাছ আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা মরিচগুলো তুলে নিই নেই সময়ের অভাবে। তাই আজ আমরা আসছি মরিচ নেওয়ার জন্য। তাই আপনাদের মরিচ দেখাবো সেই জন্য, এবং তার সাথে সাথে দেখবেন আপনারা যে এখানে গাছগুলির যে অবস্থা। আমার পিছনে যে গাছগুলি দেখতে পেতেছেন সেগুলি আমার আপেল গাছ। আপেল গাছগুলি দেখেন মরে কি অবস্থা হয়ে গেছে, পাতা বলতে নেই। এগুলি সব আপেল গাছ, একসময় আপনারা দেখেছেন আপেল। সে আপেল গাছের নিচে এখন আমি দেখেন এই যে আপেল গাছ, এই যে এগুলি আপেল গাছ। আপেল গাছগুলি শুকিয়ে পাতাগুলি সব ঝরে গেছে, ক্রমাগত আরো ধরে যাবে। আর কিছু গাছের ডালি আমি কেটে রেখেছি, আপেল গাছের ডালি। প্রতি বছর আমি পাতাগুলো কেটে দিয়ে এভাবে আবার নতুন পাতা জন্ম হয়। আর আমার পুরানা গাছগুলো, এগুলি এগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে। ঠান্ডা মনে হয়, আপনাদের মনে হবে এগুলি মরে গেছে, কিন্তু আসলে এই গাছগুলো মরে যায় নাই। এই গাছগুলো আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল হবে, ফুল থেকে ফল। দেখেন প্রতিটা গাছ, যেখানে আপনাদের আপেল পেয়ার আমি দেখিয়েছিলাম, দেখেন সব দিলে এগুলি সবই ফল গাছ। মরা গাছের মতো দাঁড়িয়ে রয়েছে। আমার গাছ বলতে নেই, ইউরোপের সবই একই অবস্থা। ইউরোপের সব গাছই এখন মরা গাছ এর মতো দেখা যাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি মার্চে আবার এগুলো জীবন পুনর্বৃত্তি ঘটবে। তাও আর কথা না বাড়িয়ে তাহলে আমি আপনাদের বলি একটি কথাই আমার প্রথম ভিডিও থেকে আজ পর্যন্ত বলতেছি যে করোনা ভাইরাস একটি ভয়ানক রোগ। এই রোগ থেকে আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। ইউরোপের অবস্থা ভয়াবহ। ইউরোপে অত্যন্ত অনেক কিছু সরকার এদেশে নীতি নির্ধারণ করে দিয়েছে, মাস্ক বাধ্যতামূলক করেছে, এবং আমাদের দেশে এখনো করে নাই। ডিসেম্বর থেকে আমাদের দেশে বাধ্যতামূলক হয়েছে, ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু হবে। আর দয়া করে আমাদের এসব দেশ ধনী দেশ, তবু এসব দেশের অবস্থা অত্যন্ত করুণীয় অবস্থা। এরা হিমশিম খাচ্ছে করোনা রুগীদের নিয়ে। নেদারল্যান্ডে এমন অবস্থা হয়েছে করোনা রুগীর, আমাদের দেশে হসপিটালগুলি সম্পূর্ণ করোনা রুগী ভরে বারিন্দা পর্যন্ত জায়গা হচ্ছে না। এখন তারা বিভিন্ন স্কুলে হোটেলে ভাড়া করে করোনা রোগীর চিকিৎসা করতেছে। দয়া করে আপনি একটু সতর্ক থাকলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। আপনি একটু সবসময় মাস্ক ব্যবহার করবেন, ভালোভাবে হাত ধুয়ে নেবেন। যেখানেই যান, বাসা যান, অফিসে যান, হাত ধুয়ে ভালোভাবে আগে হাতটা ধুয়ে নেবেন। আর এই বলে আপনাদের আমি করোনার জন্য দয়া করে করোনা থেকে বাঁচুন, আপনি আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। আসুন আমরা মরিচ গাছগুলি আপনাদের দেখেন মরিচের অবস্থা আমাদের। দেখেন এই যে মরিচ এখনো তুলি নেই, দেখেন কি পরিমাণ মরিচ। আজ অল্প কিছু তুলে নিব, কারণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখেন এক একটা গাছে প্রচুর, সব পচে পড়ে যাচ্ছে, কারণ আমি পূর্ব বলেছি যে সময়ের অভাবে আমরা পারতেছি না। দেখেন লাইন ধরা। কাঁচামরিচ লাল হয়ে গিয়েছে। দেখেন সব মরিচ আর মরিচ। দেখেন এখনো কাঁচা রয়েছে, এখানে কাঁচাগুলো তুলে আমরা ডিপ ফ্রিজে রাখবো। পরে যে কয়েক মাস ঠান্ডায় ডিপ ফ্রিজ থেকে নিয়ে নিয়ে আমরা খাবো এগুলি। তাহলে আর কি কথা না বাড়িয়ে এবার আপনাদের থেকে বিদায় নিলাম, কারণ বাইরে বাতাস। আমি এখন আমার
আমাদের এখানে যে ঘরটি আছে সেই ঘরে চলে যাব। দেখেন আমিও মাস্ক ব্যবহার করতেছি, কারণ এখানে কেউ নাই এবং আমার বাগানে বলে আমি মাস্ক খুলে রাখছি। আমার হাতেও সবসময় মাস্ক রাখি। তাই আপনাদের পরিশেষে আপনাদের অনুরোধ করতেছি, করোনা ভাইরাস থেকে আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। দয়া করে সবসময় মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে কিছুটা হলেও রক্ষা পাবেন, তবু এ রোগ থেকে মাস্কটা হলো প্রধান, আর দূরত্ব বজায় রাখবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। খুদা হাফেজ।